আরে বন্ধুরা, স্যারের চোখের দিকে তাকাবে না, না হলে ফ্রিজ হয়ে যাবে। কিছুই বুঝলাম না, যদি স্যারের দিকে তাকাও তাহলে বরফ হয়ে যাবে। তো বাচ্চারা, আজকে তোমাদেরকে আমি পড়াতে চলে এসেছি, আমার চোখের দিকে তাকাও। স্যার তো চলে এসেছে, স্যারের চোখের দিকে কেউ ভুলেও তাকাবে না। তোমরা যদি আমার দিকে নাই তাকাও তাহলে আমি তোমাদেরকে পড়াবো কিভাবে? আরে জাগ্গা, তুই পাগল হয়ে গেছিস নাকি? এভাবেও কি কেউ ফ্রিজ হয়? হ্যাঁ স্যার বলেন। এই তো দেখে ফেলেছিস। আরে এ তো সত্যি বরফ হয়ে গিয়েছে। আরে এই জন্যই তো বললাম স্যারের চোখের দিকে তাকিও না। চলো বাদরি, আমার দিকে তাকাও। যদি তুমি আমার দিকে না তাকাও তাহলে তোমার ছোট বোন চিকুর কাছে গিয়ে ওকে ফ্রিজ করে দিব। আরে ওখানে তো আমার ছোট বোন চিকু আছে, যদি ওকে কিছু করে দেয় তো? আরে শোন, যত যাই হোক স্যারের দিকে তাকানো যাবে না, না আমাকে দেখতেই হবে। আরে এ তো আমার সব বন্ধুকে ফ্রিজ করে দিয়েছে, এখন আমি একা কি করব? জাগ্গা, এখন তোমার পালা, আমার দিকে তাকাও। যদি তোমরা জানতে চাও আমার সাথে কি হলো তাহলে নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করো, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।